হ্যালো বন্ধুরা, এই দেখো একটি করলা। এই একটি করলাতেই এখন কামাল করে দেবে। এখন তো বর্ষাকাল মানে এই জ্বর সর্দির সময়। বর্ষাকাল পেরিয়ে গেছে, শরৎ পড়ে গেছে, তবুও এই জ্বর সর্দি তো মানে এত মুখ খারাপ হয়ে যাচ্ছে, মুখ তেতো হয়ে যাচ্ছে, তাই তেতো দিয়ে আমি তেতো কাটাবো। তাই একটি করলাতেই আমার কামাল করে দেবে। কিভাবে করতে হবে মুখটি যাতে স্বাদ ফিরে, সেটি আমি দেখাবো আজকে। এটাকে প্রথমে কুচি কুচি করে কেটে নিতে হবে, তারপর কি দিয়ে তৈরি করছি তোমরা দেখতে থাকো। করলাটা এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ একদম সরু সরু করে কেটে নিতে হবে। তোমরা ভাববে যে এ আর কি ব্যাপার, করলাটা কুচি কুচি করে কেটে দিয়ে ভেজে নেবো তাহলেই মুখ ছাড়বে, কিন্তু তা নয়। এটা আমি যেটা করতে চাইছি সেটা খেলে মুখ অবশ্যই ছাড়বে আর খেতেও ভালো লাগবে। দেখছো, সাথে যেটি দেবো সেটি হচ্ছে 1 চামচ বেসন। 1 চামচ বেসন দেবো, একটু নুন, লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে বেশি করে বেশ মেখে নিয়ে তারপর বড়াটা কিভাবে তৈরি করছি দেখতে থাকুন। তো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, তাই বলছি ভিডিওটা পুরো দেখো। এইটা শুকনো করে মাখতে হবে। এটা এখনও আমি জল দিয়ে নিয়ে আগে শুকনো করে মেখে নিচ্ছি। জল যদি লাগে তাহলে দেবো, না হলে দেবো না, কেন করলাটা ধুয়েছি, করলাটা ধোয়ার পর একটু জল থেকেই যায়, তাই সে শুকনো এইভাবেই যে মেখে নিতে হবে। আমি ভালো করে হাত দিয়ে মাখছি, যাদের হাত দিয়ে মাখার অভ্যাস নেই তারা চামচ দিয়েও মাখতে পারো। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, এভাবে শুকনো শুকনো করে এটাকে মেখে নিতে হবে। আর এইরকম ভিডিও, নতুন নতুন ভিডিও পেতে হলে আমার ভিডিওগুলো দেখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সবই করতে হবে, নতুন নতুন ভিডিও পাওয়া যাবে। তেলটি গরম হয়ে গেছে, তারপর কিভাবে ফেলি এই দেখো, কিভাবে ভাজতে থাকি দেখো। এই অল্প 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 করে নিয়ে এইভাবে দিতে হবে, বড় করে দেওয়া চলবে না। এই অল্প অল্প করে নিয়ে ভাজতে হবে, তাতে এক পিস করে। আর প্রথম পাতে জ্বরের মুখে খেলে একদম মুখটা তো মানে ভাতগুলি খাওয়া যাবে। আর এটা করলা তো খুব ভালো জিনিস, করলা দিয়ে খেলে মুখটা ছেড়ে যাবে একদম। তখন বলবে হ্যাঁ ভাগ্যিস বলেছিল সুচিত্রাদি, তাই জন্যে এটা করে আমি খেলাম, খুব ভালো লাগলো। আর নতুন নতুন রান্না, নতুন নতুন ভিডিও তো দিয়েই থাকি, তবে সব সময় হয়ে ওঠে না, সবসময় ভিডিও করা যায় না, রান্না করলেও ভিডিও করা যায় না। আর আমার হাতটি আজকে কাটা গেছে আঙুলটি, তবুও আমাকে এই যে লঙ্কাটি মাখার জন্যে আমার হাতটি জ্বালা জ্বালা করছে। আঙুলগুলি ঘাস ছিঁড়তে যেয়ে আমার আঙুল কাটা গেছে, তবুও আমি তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা শেয়ার করলাম। নিশ্চয়ই তোমরা দেখবে আর করবে। দেখো কত ছোট ছোট, আর একটি করলা দিয়ে আমি কতগুলি করছি দেখো না। আমাদের বাড়িতে সবাই খাবে, অল্প অল্প করে সবাই খাবে। এটা জ্বর মুখে তো বটে, আর এমনিও এত স্বাদ, সবাই খেতে চায়। ওদের গরম গরম করে দিতে। আর এখন তো আবার পোস্তর বড়া, গোটা পোস্তর বড়া এখন দিন করতে হয়, কিন্তু ভিডিওটা তো একবার দিয়ে দিয়েছি, ওর জন্য আমি আর দিন ভিডিওটা করছি না। ওটা নাহলে দিন ওটা খাওয়ার জন্যও করবে বায়না। আবার এটা তো খুব ভালো লেগেছে। দেখো লাল লাল ভাবে ভাজাটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। ওই করলার ভাজাটা কেমন লাগছে বলো? দারুণ লাগছে, এটা একদম নতুন ধরনের, খুবই সুন্দর লাগছে করলা। এটা তো মাঝে মাঝেই খাও। না না, এটা হচ্ছে আলাদা অন্য প্রিপারেশন। এটা সেই
পকোড়া বলে, যেমন চিকেন পকোড়া, চিকেন তো খায় না, তাই এটা খুব সুন্দর করলার এরকম একটা পকোড়া, একটু নতুন ধরনের, আমি কোথাও দেখিনি, শুনিনি কোথাও। খায়নি কথা, শুনিনি কেন হবে? দেখিনি, ভালো, ক্লাস সুন্দর।